বাংলাদেশ ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে ভুয়ো ভোটার কার্ড, আধার বা প্যান কার্ড তৈরির চক্রের হদিশ অতীতে একাধিকবার পেয়েছে পুলিশ। আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া নিয়ে অনেকদিন আগেই প্রশ্নের মুখে মাল পৌরসভা। আফগান নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দিতেই তৃণমূল পরিচালিত মাল পুরসভার তরফে এই শংসাপত্র দেয়া হয়। মূল উদ্দেশ্য ছিল তাদের পাসপোর্ট তৈরির সাহায্য করা। সেই লক্ষ্যেই পুরসভার জন্ম মৃত্যু দপ্তর বিভিন্ন জাল নথি সামনে রেখেই চুপি সারে আসল জন্ম মৃত্যুর শংসাপত্র দিয়ে দেয়। এরপরেই সিবিআই স্ক্যানারে উঠে আসে মালবাজার। সিবিআই স্ক্যানারে মালবাজারের নাম উঠে আসার পরেই এই নিয়ে বিস্তারিত তথ্য সিবিআইকে জমা দেয় পুরসভা। একই সঙ্গে ওই পুরকর্মী প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে পুরসভা। এরপরে সপরিবারে বেপাত্তা ওই পুরকর্মীর খোঁজে সিবিআই ও রাজ্য পুলিশ। দেখুন, সেটা খবর এখনই পেলাম যে 11 জন আফগান নাগরিকের উপরে ওনারা একটা স্টেপ নিয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি খালি কি 11 জন আফগানিক নাগরিক না আরও লোক আছে? এরকম আরও হয়তো শয়ে শয়ে লোকের নামে এরকমভাবে ভুল শংসাপত্র দেওয়া হয়েছে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, যারা ইন্ডিয়ার নাগরিকও না। আমি বলবো যে যেই স্টাফকে শোকজ করেছে তার জবাব চাওয়ার জন্য কেন হয়েছে, কিন্তু আমি বলবো যে একে মানে একটা পুঁটি মাছ ওনারা ধরার চেষ্টা করছেন। রাঘব বোয়ালকে ওনারা ছেড়ে রেখেছেন। সেই রাঘব বোয়াল হচ্ছে চেয়ারম্যান। উনি যদি এটা ইস্যু না করেন তাহলে একজন স্টাফের কীভাবে দায়িত্ব হয় যে উনি প্রদান করবেন? কারণ একটা সার্টিফিকেট ইস্যু করতে গেলে এখন জানি সব ডিজিটালি হয়। উনি একজন চেয়ারম্যান যদি অ্যাপ্রুভ না করেন তাহলে এটা একজন স্টাফের পক্ষে দেওয়া অসম্ভব। এটা 11টা হয়েছে, আরও আমরা ভবিষ্যতে দেখব। আমার বিশ্বাস যে আরও এরকম 100টার মতো সার্টিফিকেট, জালি সার্টিফিকেট উনি প্রদান করেছেন, হয়তো টাকার বিনিময়। আর এটাও বলবো যে উনি দেশদ্রোহিতার কাজ করেছেন। একটা দেশের আন্তরিক সুরক্ষার বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করেছেন। উনার বিরুদ্ধে ড্রাস্টিক স্টেপ নেওয়া উচিত। মিউনিসিপ্যালিটির দিকে কেন একজন স্টাফকে শোকজ করা হবে? কেন সেই বর্তমানে যে চেয়ারম্যান আছে তাকে শোকজ করা হচ্ছে না? এটাই দেখার বিষয়। মাল পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, বার্থ সার্টিফিকেট সংক্রান্ত দপ্তরের দায়িত্বে ছিলেন যে কর্মী, সেই প্রসেনজিৎ দত্ত কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত। ঘটনাটি সামনে আসায় এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় সিবিআইকে নোটিশের উত্তর দেওয়ার পাশাপাশি পুলিশকেও সমস্ত বিষয়ে জানানো হয়েছে। এরপর থেকেই ওই কর্মীর খোঁজ মিলছে না। প্রসঙ্গত উল্লেখ্য, মাস কয়েক আগে দিল্লি পুলিশের হাতে 6 জন আফগান নাগরিক গ্রেপ্তার হয়। তাদের পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র যাচাই করার সময় দেখা যায় তাদের জন্ম শংসাপত্র ডুয়ার্সের মাল পৌরসভা থেকে দেয়া হয়েছে। এছাড়াও তাদের আত্মীয় স্বজন মিলিয়ে 15 জনের জন্ম মৃত্যু শংসাপত্র মাল পৌরসভা থেকে দেওয়া হয়েছে। এ নিয়ে গত 8 নভেম্বর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই মাল পৌরসভা এবং জন্ম মৃত্যু বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মী প্রসেনজিৎ দত্তের কাছে চিঠি দিয়ে জানতে চায় কিসের ভিত্তিতে ওই 15 জনের শংসাপত্র দিয়েছেন তিনি। মেলেনি তার কোনো উত্তর। পরে ফের 5 ডিসেম্বর একইভাবে সিবিআই চিঠি দেয়, তারপরেও মেলেনি কোনো উত্তর। এখন খোঁজ নেই সেই প্রসেনজিতের, কিন্তু এরই মধ্যে খোঁজ মিলেছে রাজ্য জুড়ে থাকা জাল পাসপোর্ট চক্রের। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।